দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 10ই মার্চ জনগর্জন সভা ও ব্রিগেড চলো কর্মসূচিকে সামনে রেখে বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও কীর্তিপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। স্থানীয় খড়িবাড়ি চৌরাস্তা মোড়ে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ AKM ফারহাদ, জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ সভাপতি মেহেদি হাসান, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, জেলা পরিষদের প্রাক্তন সদস্য আব্দুল রউফ, কীর্তিপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মান্নান আলী, কীর্তিপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী, তৃণমূল কংগ্রেস আইটি সেলের সদস্য বাবাই মোদি, বারাসাত 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু, ছাত্র নেতা মনির উজ্জামান মিঠু সহ বিশিষ্টজনেরা। এই প্রস্তুতি সভাকে ঘিরে এলাকাবাসী ও দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সভা থেকে বিজেপি ও সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করেন বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ। তিনি বলেন, আমরা লোকসভা নির্বাচনে 1 ইঞ্চিও জায়গা ছাড়ব না বিরোধীদের। তিনি আরও বলেন, সামনে কঠিন লড়াই, তাই আমরা সবাই সংঘবদ্ধ হয়ে এই লড়াইয়ে জয়লাভ করব। এর আগে আমাদের নেতা সম্মুদা বিভিন্ন সভায় বলতেন যে যখনই ভোট আসবে আর ভোট পাখিরা তো এলাকায় এসে তারা নাটক শুরু করবেন, সেই সঙ্গে টিভি চ্যানেলগুলোতে অসম্ভব নাটক হবে। আমরা প্রতিনিয়ত নাটক দেখছি। আজও আমাদের উত্তর 24 পরগনা জেলার বারাসাতের কাছারি ময়দানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে সভা করেছেন। গত 5 দিনে বাংলার বুকে তিনি 3টি সভা করলেন। টেলি প্যাসেঞ্জারি 21 সালেও করেছিলেন। অনেক নাটক চলছে, আপনারা দেখছেন না? একজন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি কিছু মানুষটাকে জ্যান্ত ভগবান বলতেন, বিরোধী রাজনৈতিক দলেরা তাকে ভগবান রূপে আখ্যা দিয়েছিলেন। অবশেষে গতকাল সেই ভগবানের স্বরূপ বাংলার মানুষ দেখে ময়দানে নেমেছেন। বিজেপিতে যোগদান করবেন এবং নির্বাচনের লড়বেন। আমরা বলতে চাই, আমরা এতদিন ধরে বলে আসছি, বাংলার বুকে বিচারের নামে যে প্রহসন হয়েছে, যেগুলো অভিজিৎ গাঙ্গুলির বিচার দিয়েছেন, আমাদের নেতৃত্বরা অনেকদিন আগে ধরেই বলেছেন সেগুলো সম্পূর্ণটাই উদ্দেশ্য প্রণোদিত। তিনি 100 দিনের কাজ এই বাংলার মানুষের জন্য শুরু করেছিলেন, আর নরেন্দ্র মোদী 2014 সালে এসে এগুলোকে বন্ধ করে দিতে চাইছেন। একটার পর একটা বাজেটে টাকা কমাতে কমাতে বর্তমানে যে বাজেট হয়েছে 2024 সালের মার্চ মাসে, সেই বাজেটে দেখতে পাচ্ছি আজকে জবকার্ড 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজ। সরকারের ক্রমাগত সাফল্য ধারা অব্যাহত এবং যারা জনসমক্ষে এই রাজ্যের, এই দেশের সচিত্র বিবরণী প্রকাশ, সচিত্র বিবরণী সম্পর্কে আলোকপাত, সেই গণতন্ত্রের চতুর্থ কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আপনারা সবাই অবগত আছেন হালফিল রাজনীতি নিয়ে এতটাই আমরা অভ্যস্ত হয়েছি যে গত 11 বছর 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি প্রতি বছর নির্বাচনের আগে এক শ্রেণী বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেন। এই নির্বাচনের আগেও পুনরাবৃত্তি হচ্ছে। আমরা বলতে গেলে আমাদের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বটেই, আমরাও যারা নিচু স্তরে আছি এই ধরনের পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছি। সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। নেতৃত্ব
নেতৃত্বের কথা মতোই বারাসাত ব্লক 2 এর সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে 7টি অঞ্চলে আমরা একটি করে জনসভা অনুষ্ঠিত করছি। গতকাল থেকেই আমাদের জনসভার কাজ শুরু হয়েছে বা পথসভার কাজ শুরু হয়েছে, তথা এই অঞ্চলের অন্যতম নেতৃত্ব আইএনটিটিউসির মাননীয় সভাপতি আব্দুর রউফ মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন বারাসাত ব্লক 2 এর সর্বময় নেতা, আমাদের কাছে প্রাণপ্রিয়। উপস্থিত আছেন এখানে বারাসাত 2 নম্বর রাজনৈতিক অভিভাবক আমরা সবাই, উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ একে ফারাজ সাহেব, উপস্থিত আছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্যা বোন বারাসাতে এসেছিলেন। আমি কমেন্ট করেছিলাম তিনি নারীদের মর্যাদার কথা বলছে। আজকে ভাবুন মণিপুর জ্বলছে, আজকে মায়েদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেখানে তো ডবল ইঞ্জিনের সরকার, সেখানে নারীদের কি পরিত্যাগ করে দিয়েছে, সেখানে কিন্তু নারীদের কোনো সেখানে কিন্তু কে নেই। আর আজকে সেই পশ্চিম বাংলায় নারীরা সুরক্ষিত আছে আজকে, কারণ আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী, তিনি নারীদের কথা চিন্তা করে, নারীদের কথা ভাবেন, নারীদের সুরক্ষিত কথা ভাবেন। আর সেই নরেন্দ্র মোদীর প্রথম যে এজেন্ডাটা ছিল, তিনি বলেছিলেন আচ্ছে দিন। এই আচ্ছে দিনের স্লোগান নিয়ে তিনি নির্বাচনের ময়দানে উপনীত হয়েছিলেন। এবারে একটা মজার বিষয় দেখুন, এবারেও নির্বাচন আসছে। আজকে উনি বারাসাতে মিটিং করেছেন, আমিও বারাসাতে, আমি জেলা পরিষদে ছিলাম। তারপরে তিনি এখন সব জায়গায় দেখবেন সেখানে আরেকটা জিনিস নিয়ে আসা হয়েছে, সেখানে বলা হচ্ছে মোদির গ্যারান্টি, মোদি ভাইকা গ্যারান্টি। আগে বলেছিল আচ্ছে দিন, এখন আসছে মোদির গ্যারান্টি। চলুন আচ্ছে দিন আর গ্যারান্টি, এই দুটোর মেলবন্ধনকে আমি একটু কম্পেয়ার করব। আর বাংলার জননেত্রী, বাংলার এই 10.5 কোটি মানুষের যিনি পাহারাদার, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার গ্যারান্টি একটু কম্পেয়ার আমরা করব। আমার ফের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা হয়, মানুষ বিচার করে গণতন্ত্র, যদি সেই সরকার ভালো কাজ করে ভোটে তাকে মানুষ নির্বাচিত করে এবং নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো তৈরি হয় যে আমি 5 বছরে কী কী করবো। নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 বলেছিলেন, আমাদের বক্তারা একই কথা বলেছেন, আমি আর সেই কথা পুনরাবৃত্তি করবো না। সফলতা আমাদের মানুষের, যেহেতু দেখুন যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা বাচ্চা জন্মায় তখন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে। সেই হিসাবে আজকের যে জনগর্জন ডাক দিয়েছে, তার প্রথম মিটিংটা আমরা পথসভাটা করেছি কালকে, আজকে একটা হচ্ছে। আমাদের এই পথসভা সারা বছর থাকে, কারণ সারা বছর আমরা পাবলিকের পাশেই থাকি। মানে আমরা যখন লকডাউন হয়েছিল, লকডাউনে ছিলাম, ডেঙ্গুতেও ছিলাম, মানুষের বিপদেও আমরা আছি, মানে আগামী দিনও আমরা থাকব। কারণ সফলতা আমাদের নিশ্চয়ই হবে যারা মানুষের পাশে থাকে, মানুষের জন্য করে, মানুষ তাদের জন্য কিন্তু থাকে, মানুষ তাদের পাশেও থাকে। যে কোনো সভা সফল হয়, আজকেও কিন্তু তার ব্যতিক্রম হলো না, মানুষ দাঁড়িয়ে বলবেন। দেখুন, আজকে আমাদের এই খড়িবাড়ি বারাসাত 2 নম্বর ব্লক, খড়িবাড়ি 1 নম্বর অঞ্চল, আমরা যে মিটিং আগামী যে 10 তারিখে ব্রিগেড মিটিং রেখেছে, সেই মিটিংয়ে আমাদের খড়িবাড়ি অঞ্চল থেকে আমরা 14খানা বাস এবং ছোট গাড়ি আরও 6খানা, এই গাড়িগুলো আমাদের টোটাল 22টা গাড়ি এই অঞ্চল থেকে যায়।
যদি দেখা যায় মানুষের উৎসাহ 10 তারিখ আরো বেশি হয়ে গেল, অনেকেই যেতে চাইবে যে আমরাও যাবো, সেক্ষেত্রে কি ব্যবস্থা কিছু নেবেন যাওয়ার? দেখুন, সেই ব্যবস্থা আমরা অঞ্চল নেতৃত্ব আছে, আমি অঞ্চলের সভাপতি হিসেবে আমরা চাইবো। আরো মানুষ তো প্রচুর যাওয়ার জন্য আগ্রহ, কিন্তু আমাদের মেন সমস্যা গাড়ির প্রবলেম হয়ে যাচ্ছে। সেই কারণে আজকে আমরা যতটা পারি গাড়ি অ্যালাউন্স করেছি, এবং যদি আগামী দিনে যে যাওয়ার দিনকে আবার যদি কিছু লাগে আমরা তার জন্য প্রস্তুতি আছি। বলবেন এই এক অঞ্চলের মানুষদের এই সফলতা জানা। দেখুন, কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের সাধারণ মানুষ যারা আছে, আমরা জনপ্রতিনিধি এবং এই অঞ্চলের কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের সভাপতি, সাধারণ মানুষদের আমরা ধন্যবাদ জানাবো। আজকে যে এই সভাটাকে এত সুন্দরভাবে পরিচালনা, সাধারণ মানুষ যেভাবে আগ্রহী এসেছিল, তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনার নাম আর এই মান্নান আলী, কীর্তিপুর 1 নম্বর অঞ্চল সভাপতি। দেখুন, আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং আমাদের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন বাঘিনী, বাংলার উন্নয়ন সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র। পৃথিবী যতদিন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানুষ স্মৃতির মেদুরতায় উচ্চারণ করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় মানে সহিষ্ণুতা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন। আজকে যে প্রধানমন্ত্রী এসছে, আজকে তাদেরকে আপনি জিজ্ঞেস করুন, তাদের সঙ্গে আছে ইডি, তাদের সঙ্গে আছে সিবিআই, তাদের সঙ্গে আছে নির্বাচন কমিশন, আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষ, সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই জন্য বাংলা তার নিজের মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। সন্দেশখালী থেকে নির্যাতিতরা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আসলেন, কি বলবেন? দলে দলে সেখান থেকে দেখুন, একটা কথা বলবো কি জানেন, তৈরি করা জিনিস, কিছু কিছু জিনিস ঘটনাগুলো ঘটে এবং তৈরি করা হয়। আজকে আমাদের উত্তর 24 পরগনায় এবং আমাদের বাংলা জুড়ে উন্নয়ন, ঐক্য, সহিষ্ণুতা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। সেই জন্য বাংলার মানুষ একদম তাই করে নিয়েছে যে বাংলা তার নিজের মেয়েকেই তাই। 2011-তে পরিযায়ী সমস্ত নেতৃত্বরা এসেছিল মানে সেন্ট্রাল থেকে, হয়েছে সেই মেয়েকে চেয়েছে, আবার 24-এ তাই হবে। টাকার প্রলোভন দেখে রোকা যায়নি সন্দেশখালীর মহিলাদের, কি বলবেন? টাকার প্রলোভন দেখিয়েও সন্দেশখালী বিজেপি মহিলাদেরকে রুখে দেওয়া যায়নি। দেখুন, বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত, লিবার্টি, ফ্রিডম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছে। সুতরাং কে কোথায় যাবে না যাবে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, মানে মায়ের আজকে লক্ষ্মীর ভাণ্ডার, তাদের 500 টাকা করে ডবল করেছেন। আজকের নারী দিবসের প্রাক্কালে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আশাকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে 750 এবং 500 টাকা করে তিনি আজকে বেতনের সঙ্গে তাদের আরও এই টাকাটাকে অ্যাড করে দিয়েছেন। আজকে আমরা বারাসাত ব্লক টু হাড়োয়া বিধানসভা এবং বসিরহাট লোকসভার আমি একজন জনপ্রতিনিধি, এখান থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মমতা হ্যায় তো মুমকিন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বেদবাক্যের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সততার প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন। আর যারা মুখ খুললে মিথ্যে কথা, সে হচ্ছে কেন্দ্রীয় এই বিজেপি সরকার। আমরা যারা সারা বছর পড়াশুনো করে তারাই পাস করে। আমাদের সরমায় কর্ত্রী জনগণ মন অধিনায়িকা মহাত্মাজির নেতৃত্বে আমরা যারা দলটা করি, তিনি যা মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দেন সেখানে পালন করেন। তাই আমরা যা যা সভা করছি গুলো সবাই মানুষ স্বতঃস্ফূর্ত আছে, আমি জোর করে আনিনি। এবং আমরা প্রতিবাদের সভা, যে ব্রিগেড সভা 10 তারিখ, এই সভার সমর্থনে আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা করছি, ওরা বাংলা জুড়ে হচ্ছে। সেই সভা আমরা দেখিয়ে দেবো। বেরামপুরে যে ব্রিগেড হয়েছিল, রেকর্ড করে মহাত্মাজি, ভাঙার ক্ষমতা আছে মহাত্মাজি। আমরা 10 তারিখ ওই ব্রিগেডের ময়দান
10 তারিখে আমরা বুঝিয়ে দেবো। কত লোক এই ব্লক থেকে নিয়ে যাওয়ার আশা করছে? আমরা 150 মতন গাড়ি করেছি, আর ছোট ছোট গাড়ি আরো আমাদের আলোচনা করছিলাম আর আমাদের ব্লক থেকে। বাজারে একটু সমস্যা আছে, তাহলে আরো আমরা যেতাম। তো তথাপি আমরা সব মানুষকে ব্রিগেডে নিয়ে আসতে পারবো না। আমাদের দলের কথা, সরকারের কথা আমাদের মানুষকে বলতে হবে, টাকা ছাড়া দিতে হবে। তাই মানুষকে আমরা আমাদের বক্তব্য আমরা মানুষকে রাখছি। জনগণ হচ্ছে গণতন্ত্রের আসল দেবতা, তাই মানুষকে আমাদের প্রস্তুতি সভা করছি, মানুষকে জানাচ্ছি।